এই মারধর সন্ধ্যা থেকে শুরু হয়, কয়েক পর্যায়ে কেউ মারধর করে চলে যাচ্ছিল, আবার কেউ নতুন করে আসছিল, কয়েক দফায় তাকে মারধর করা হয়। এক পর্যায়ে মারধর করতে করতে সে নিস্তেজ হয়ে পড়ে, সে নিজেকে আর ধরে রাখতে পারছিল না। আপনারা সবাই ভিডিওতে দেখেছিলেন যে সে লুটিয়ে পড়ছিল এরকম অবস্থা। চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকায় গত ১৪ আগস্ট প্রকাশ্যে নেচে গিয়ে মোহাম্মদ শাহাদাত হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ভিডিও ২১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বেশ সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে এই ভিডিও পর্যবেক্ষণে ঘটনা সংশ্লিষ্ট ৩ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগর পুলিশ। পুলিশ যখন জানতে পারে তখন গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গতকাল বিকাল ৫টার সময় ২ নং গেট সংলগ্ন বিপ্লব উদ্যানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একজন আইনের সহিত সংঘাতে জড়িত শিশু তাকে গ্রেপ্তার করতে, তাকে আইনের হেফাজতে নিতে সক্ষম হয় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সামনে থেকে। এই ২ জনের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে গ্রেপ্তার করে, যার নাম হচ্ছে আনিসুর রহমান ইফাত। বুধবার সিএমপি কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বলেন অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ। সন্দেহের ভিত্তিতে, শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে তাকে মারধর করা হয়। আপনারা একটা টার্ম শুনছেন যে মব জাস্টিস, এই জাতীয় কোনো কিছু। এটা আসলে মব জাস্টিস না, মব ইনজাস্টিস হইতে পারে আর কি। চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই হত্যাকাণ্ড সংগঠিত হয় বলে জানান তিনি। ট্রাফিক জনতা ছাত্র গ্রুপ যেটা, ওইখানে তারা হচ্ছে তাকে ওকে বেঁধে পিটানোর সময়ে তারা এটা ভিডিওটা আবার তাদের গ্রুপে আপলোড করে বলা হচ্ছে যে এরকম একজনকে ধরা হচ্ছে, মোবাইল চোর, ছিনতাইকারী, তাকে হচ্ছে সেই জন্য তারা হচ্ছে তাকে মারতে হবে। তারা আবার আহ্বান করতেছিল যে আসো সবাই ওকে মারতে হবে। ওই গ্রুপের সদস্য আমরা দেখলাম যেটা ১৩০ জন সদস্য ওই গ্রুপের। শুধুমাত্র ছিনতাইকারী সন্দেহেই পিটিয়ে মারা হয় শাহাদাতকে। তবে মৃত ব্যক্তির বিরুদ্ধে নগরের কোতোয়ালি থানায় ৬টি মামলা ছিল। পিসিবিআরে তার ব্যাপারে ৬টা মামলা পাওয়া গেছে আর কি। ৪টি অস্ত্র মামলা, একটি হচ্ছে ডাকাতির প্রস্তুতি মামলা। এই ঘটনায় জড়িতদেরকে গ্রেপ্তারে অভিযান চলমান থাকবে বলে জানায় পুলিশ। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।